মানুষ মারা গেলে 5টি কাজ করবেন না। মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়, মৃত মানুষটি কষ্ট পায়। মানুষ মারা গেলে এই 5টি কাজ কখনোই করবেন না। প্রত্যেক নারী, পুরুষ, যুবক, যুবতী সবাইকেই বলছি, মৃত ব্যক্তি মানুষ যদি মারা যায় এই 5টি কাজ করা থেকে বিরত থাকুন। প্রিয় দিনী ভাই ও বোন, মৃত্যুর ঘণ্টা কার কখন বেজে যায়, মালাকুল মউত আজরাইল কার কাছে কখন এসে যায় সেটা বলা যায় না। মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু থেকে আমরা কেউই বাঁচতে পারবো না। মৃত্যু থেকে বাঁচতে পারেন নাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যাকে সব থেকে বেশি ভালোবাসেন, সব থেকে বেশি যাকে মোহাব্বত করেন, আল্লাহ পাক নবীজিকে, প্রিয় নবীকে মোহাব্বত করেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে ফরমান জারি করে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হাবিব, দুনিয়া থাকার জায়গা নয়। আপনার আগে যত নবী রাসূল এসেছে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, মৃত্যুবরণ করেছে। আপনিও দুনিয়াতে থাকতে পারবেন না, আপনাকেও মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত যখন নবীজির উপর নাজিল হলো, আল্লাহর নবী মৃত্যুটাকে গ্রহণ করে নিলেন। দুনিয়াতে আর থাকতে চাইলেন না, দুনিয়াতে থাকার ইচ্ছে পোষণ করলেন না। এজন্য আমি আপনি দুনিয়াতে থাকার প্রশ্নই ওঠে না। আমাকে আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মাত্রই মৃত্যুবরণ করা লাগবে। যার জীবন আছে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা কে কোন জায়গায় কোন অবস্থায় কিভাবে মারা যাবে তোমরা কেউ জানো না, কিন্তু অবশ্যই তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যখন সময় এসে যাবে, আমরা যদি বাঁচতে চাই, মৃত্যু থেকে যদি পলায়ন করতে চাই, আমাদেরকে কেউ মৃত্যুর হাত থেকে আমাদেরকে বাঁচাতে পারবে না। ও প্রিয় মা বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা, কোরআনের বারবার আল্লাহ তাআলা বলছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে। এজন্য আমি আপনি মারা যাব, এজন্য মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আমরা দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গেছি। আমরা আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়া টাকা পয়সা লোভ লালসার মধ্যে পড়ে গেছি। না না, এটাই জীবন নয়। আসল জীবন হলো কবরের জীবন, আসল জীবন হলো জান্নাতের জীবন। এজন্য মা বোনেরা, মানুষ মারা গেলে 5টি কাজ করবেন না। ও আমার মুসলিম ভাইয়েরা, মানুষ মারা গেলে 5টি কাজ করা যাবে না। আমি আলোচনায় ঢুকার আগে একটি শুধু কথা বলি। ও মা বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা, একদিন পুরুষরা 3 টুকরো কাফনের কাপড় পরতে হবে, নারীরা 5 টুকরা কাপড় পরতে হবে। কবরের মাটি কিন্তু চাপা দিবে। এই কবরের মাটির চাপ থেকে যদি বাঁচতে চান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সত্য কথা বলুন, আল্লাহর হুকুম মোতাবেক, নবীজির তরিকা মোতাবেক জীবন পরিচালনা করুন। মানুষ মারা গেলে যে 5টি কাজ করা যাবে না, মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়, মানুষ কষ্ট পায়, আত্মা কষ্ট পায়। 1 নাম্বার হলো, যদি আপনার পরিবারের যদি কেউ মারা যায়, আপনার মা, বাবা, সন্তান যে মারা যায়, আপনি মৃত ব্যক্তিকে
মৃত্যুবরণ করার পরে তাড়াতাড়ি করে তাকে গোসল করানো, এটা হচ্ছে নিয়ম। তাড়াতাড়ি করে জানাজা দেওয়া, তাড়াতাড়ি করে দাফন দেওয়া, এটা হচ্ছে সঠিক নিয়ম। কিন্তু আমরা উল্টাইয়া ফেলি, আমরা গোসল করাই দেরি করে, জানাজা দিই আরও অনেক দেরি করে, আমরা দাফন দিই আরও দেরি করে। মৃত ব্যক্তিকে আপনি যত দেরি করে গোসল করাবেন, যত দেরি করে আপনি জানাজা পড়াবেন, যত দেরি করে দাফন দিবেন, মৃত ব্যক্তি কষ্ট পায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, শোনো শোনো, মানুষ মারা গেলে এক নাম্বার যে কাজ করবে সেটি হলো মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি তোমরা গোসল করায়া কাফনের কাপড় পরাও, জানাজা পড়াও, তাড়াতাড়ি করে দাফন করে দাও। এটা হলো এক নাম্বার। আমরা মানুষ যদি মারা যায়, আমরা দেরি করে গোসল করাবো না, জানাজা দেরি করব না, দাফন করব না দেরি করে, তাহলে আত্মা কষ্ট পায়। 2 নাম্বার হলো, আপনার পরিবারের কেউ যদি মারা যায়, স্বামী স্ত্রী অথবা মা বাবা সন্তান যদি অথবা কেউ যদি পরিবারের মারা যায়, আমরা দেখা যায় হাউমাউ করে, চিৎকার করে, চেঁচামেচি করে, কান্নাকাটি করি। না না না, চিৎকার করে, হাউমাউ করে, গড়াগড়ি করে, যখন আপনার জোরে জোরে চিৎকার করলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়। এজন্য অবশ্যই কাঁদবেন, চোখের পানি পড়বে, কিন্তু জবান দিয়ে যেন কোনো আওয়াজ যেন বের না হয়। চোখ দিয়ে পানি পড়বে আর জবান দিয়ে তাদের জন্য দোয়া করবে। আপনি যদি হাউমাউ করে কান্না করেন, ফেরেশতারা কষ্ট পায়, আল্লাহ তাআলা রাগ করেন। এজন্য আমার মা বোনেরাও, আমার মুসলিম ভাইয়েরা, ভালো করে শুনুন, হাউমাউ করে চিৎকার, গড়াগড়ি করে চিৎকার করে কাঁদা যাবে না, এটা নিষেধ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত শোনো শোনো, মানুষ মারা গেলে তোমরা জোরে চিৎকার করে কান্না করো না, তোমরা আওয়াজটাকে চেপে রাখো আর চোখ দিয়ে যেন পানি পড়ে, আর তাদের জন্য দোয়া করো, তাদের কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগিটা যেন ভালো হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি সব সময় হাসি খুশি থাকতেন, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা মেয়েকে বিবাহ করেছেন। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি চিৎকার করে কাঁদতেন একটা জায়গায় গেলে, সেই জায়গাটা হলো কবর। কবর কবর কবরের সামনে গেলে তিনি চিৎকার করে কান্না করতেন। জিজ্ঞেস করা হতো, ওসমান, আপনি সব জায়গায় আনন্দে থাকেন, কিন্তু কবর দেখলে হাউমাউ করে কান্না করেন কেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ও দুনিয়াবাসী, প্রিয় নবীর জবান মুবারক থেকে শুনেছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার জিন্দেগির পরে আখিরাতের প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল হলো কবর। যার কবরটা সুন্দর হয় তার আখিরাত সুন্দর হবে, যার কবরটা ভালো হয় তার আখিরাতটা ভালো হবে। এজন্য আমি কবরের ভয়ে কান্না করি। হযরত ওসমান, যাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এমন একজন সাহাবী যদি কবরের ভয়ে কান্না করে, আমার আপনার কি উপায় হবে একটু চিন্তা করেন। এখনো সুযোগ আছে, তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, কবরের প্রস্তুতি নেন, কবরে কিভাবে থাকবো এই ভয় নিয়ে চলাফেরা করেন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিত ভাইয়েরা, ও আমার প্রিয় ভাইয়েরা, ও মহিলা মা বোনেরা, ভালো করে শুনেন, মানুষ মারা গেলে 5টি কাজ ভুলেও করবেন না, আত্মা কষ্ট পায়। প্রথম নাম্বার কি বলেছিলাম, যে মানুষ মারা গেলে দেরি করে গোসল করানো যাবে না, দেরি করে জানাজা পড়ানো যাবে না, দেরি করে দাফন করা যাবে না, তাড়াতাড়ি সব কিছু করে দাফন শেষ করতে হবে। 2 নাম্বার বললাম, যদি পরিবারের কেউ মারা যায়,
হাউমাউ চিৎকার জোরে চেঁচামেচি করে কান্না করা যাবে না। কান্না করবেন, চোখের পানি পড়বে, আর তাদের জন্য দোয়া করতে হবে। 3 নাম্বার হলো, মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে যায়, যেমন আপনার বাবা বলে গেছে অমুক মসজিদে আমি এতটা সিমেন্টের বস্তা দিব, আমি এত টাকা দিব, এই এতিমকে এটা দিব, এই গরিব পরিবারকে এটা দিব। যদি কোনো ওসিয়ত করে যায়, ওসিয়ত আপনাকে পূর্ণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, যদি পরিবারের কেউ যদি ওসিয়ত যদি করে কোথাও কোনো কিছু দান করবে, যদি ওয়াদা করে, কিন্তু দান দেওয়ার আগে, সেই সাদাকা দান করার আগেই যদি মারা যায়, পরিবারের পক্ষ থেকে সে ওসিয়ত তোমরা দ্রুত পূর্ণ করো। বাবা যদি মারা যায়, তাহলে সন্তান হয়ে আপনার বাবার ওসিয়তগুলো পূর্ণ করতে হবে। আপনার বাবার কথা দেওয়া আছে, যে যে কাজ করা, যে যে বিষয়গুলা বলা আছে, এগুলা আপনাকে কমপ্লিট করতে হবে। সুন্দর করে আপনাকে ওসিয়তগুলা পূর্ণ করতে হবে। যদি আপনি ওসিয়তগুলা পূর্ণ না করেন, বাবার রেখে যাওয়া ওয়াদা যদি আপনি পূর্ণ না করেন, আপনার বাবা তো আপনার জন্য ঘর বাড়ি টাকা পয়সা সব রাইখা গেছেন, আপনাকে কষ্ট করে পড়াশোনা করায়া প্রতিষ্ঠিত করেছেন। আজকে আপনার বাবার কিছু ওয়াদা আপনি পূর্ণ করতে পারলেন না, এটা আপনার জন্য দুঃখজনক, আপনার ভবিষ্যতের জন্য কল্যাণ হবে। যত দ্রুত সম্ভব আপনার বাবার করা ওসিয়তগুলা পূর্ণ করতে হবে। কোথায় কার সাথে কি ওসিয়ত করেছে সেটা ভালো করে জেনে সুন্দরভাবে আপনি ওসিয়ত পূর্ণ করতে হবে। মানুষ মারা গেলে যে 5টি কাজ করা যাবে না, আত্মা কষ্ট পায়। এর মধ্যে 4 নাম্বার হলো ঋণ পরিশোধ করতে হবে। মৃত ব্যক্তি মা বাবা ভাই বোন কেউ যদি মারা যায়, তাহলে আপনার পরিবারের পক্ষ থেকে ঋণ মুক্তি করতে হবে। ঋণের যেই বোঝা যেই রেখে গেছে, সেই ঋণের বোঝা পরিশোধ করতে হবে। সেটা অল্প পরিমাণে হোক, বেশি পরিমাণেও হোক, আপনি অবশ্যই ঋণ পরিশোধ করতে হবে। আপনি যদি ঋণ পরিশোধ না করেন, তাহলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়। এজন্য ঋণ পরিশোধ করতে হবে। অবশ্যই খোঁজ নেবেন কোথাও ঋণ আছে, কত টাকা ঋণ আছে, কিভাবে ঋণ করেছে, সঠিক তথ্যগুলা যাচাই বাছাই করে সুন্দর করে আপনি ঋণগুলা পরিশোধ করে দিবেন। যত দ্রুত সম্ভব তত দ্রুত আপনাকে ঋণগুলা পরিশোধ করতে হবে। অবশ্যই ঋণ আপনাকে পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ যদি আপনার বাবা মায়ের ভাইয়ের পক্ষ থেকে যদি না করেন, তাহলে তিনি আটকে যাবেন। কারণ ঋণটা হলো বান্দার হক, সঠিকভাবে বান্দার হকটাকে আপনি বুঝিয়ে দিতে হবে, ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে। তাহলে আপনিও সওয়াব পাবেন, আপনার বাবা মা ভাই যারা ঋণ করে গেছেন, তিনিও কবরের মধ্যে শান্তিতে থাকবেন, আত্মা শান্তিতে থাকবে। সেজন্য ঋণ পরিশোধের ব্যবস্থা যত দ্রুত সম্ভব করতে হবে। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, মানুষ মারা গেলে যে 5টি কাজ করা যাবে না, এর মধ্যে যেই 5 নাম্বার যে 5টি কাজ করলে আত্মা কষ্ট পায়, এর মধ্যে 5 নাম্বার কাজ হলো অকালে মৃত্যুবরণ করেছে এই কথা বলা। যে অমুক ব্যক্তি অকালে মৃত্যুবরণ করেছে, অল্প বয়সে মৃত্যুবরণ করেছে, এই কথাটা বলা বড় অপরাধ। কেউ অকালে মরে না। আল্লাহ তাআলা যার যতদিন হায়াত দিয়েছেন, সে ঠিক ততদিন হায়াত পাবে। আপনার ভাগ্যে যদি 20 বছর হায়াত থাকে, 20 বছর বাঁচবে। 30, 40, 50, 100 বছর, যতদিন আপনার তাকদীরে হায়াত লেখা আছে, আপনি ততদিন বাঁচবেন। 1 সেকেন্ড আগেও আপনার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। যথাসময়ে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। পাশাপাশি আরেকটা কাজ ভুলেও করবেন না, আত্মা কষ্ট পায়। আপনার মা আপনার বাবা
যাদের সাথে সুসম্পর্ক ছিল, আপনার বাবার যারা বন্ধু আছেন, আপনার মায়ের যারা বান্ধবী আছেন, যাদের সাথে আপনার বাবা মার সুসম্পর্ক ছিল, আপনি তাদেরকে দেখলে সম্মান করবেন, সালাম দিবেন, খোঁজ খবর নিবেন। তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। তাদের সাথে খারাপ আচরণ করলে, তাদেরকে কষ্ট দিলে, তাদের সাথে খারাপ আচরণ করলে তাহলে আত্মা কষ্ট পায়, আপনার মা বাবা কষ্ট পাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, ও আমার উম্মত শোনো, তোমরা যখন কারোর সাথে কথা বলবে প্রথমে সালাম দিবে, আসসালাম বাদাল কালাম, প্রথমে সালাম দিবে, তারপর তোমরা সুন্দরভাবে কথা বলবে। কারণ মুচকে হাসি দিয়ে সুন্দর কথা বলা, ভালো কথা বলা, এটাও নেকির কাজ। এজন্য আমার প্রিয় দিনী ভাই ও বোন, আমি সকলকে বলছি, মানুষ তো মারা যায়, কোনোদিন আমার পরিবার থেকে, আপনার পরিবার থেকে সবাই তো একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। এই মানুষ মারা গেলে এই 5টি কাজ ভুলেও করা যাবে না, এই 5টি কাজ করা যাবে না। তাহলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়, আর আমি চাই না, আপনারাও চান না যে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাক। আমরা সবাই চাই যারা আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ মারা গেছে, আল্লাহ তাআলা তাদেরকে কবরে জান্নাতের বাগানে রাখুক, জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে তাদেরকে ডুবিয়ে রাখুক, জান্নাতের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিক এবং তাদেরকে ক্ষমা করে দিক। এটাই তো আমরা চাই। এজন্য আমরা সব সময় আমাদের পূর্বপুরুষদের জন্য, যারা মারা গেছেন তাদের জন্য আমরা দোয়া করব। আর এই সকল কাজ করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক সুন্দরভাবে বোঝার, আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।